হে গাইস, বর্তমান তোমরা স্ক্রিনে যেই ভিডিওটা দেখতে পাচ্ছ আর কি, বা যে জায়গাটা দেখতে পাচ্ছ, তো এই জায়গাটা কোনো বিদেশে বা সুইজারল্যান্ড বা কাশ্মীর না, এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলি এই জায়গাটা অবস্থিত। তো প্রথমবার দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম যে এই জায়গাটা ঠিক কোথায় আর কি। তো ইউটিউবে অনেক ভিডিও দেখার পর ঠিক এই জায়গাটা দেখলাম, প্রথমবারই ভিডিও দেখে এতটা সুন্দর লেগেছে, তো ভাবলাম যে এই জায়গাটা আমি যাবই। তো ভাবতে ভাবতেই আমি ঠিক এই জায়গাটায় চলে গেলাম। তো ঠিক এই জায়গাটা কোথায় বা এই জায়গাটা মানে কোন জায়গাটা অবস্থিত বা কার্শিয়াং থেকে এই জায়গাটা কত দূর, শিলিগুড়ি থেকে এই জায়গাটাই বা কত দূর, আর এই ফার্মস্টেটা যে তোমরা দেখতে পাচ্ছ, তো এই ফার্মস্টেটা দেখতে যতটা সুন্দর তার থেকেও কষ্টকর আর কি জায়গাটা যেতে। তো ঠিক এই জায়গাটা কোথায় আর কি, ফার্মস্টেটাতে থাকতে গেলে তোমাদেরকে কত টাকা খরচা করতে হবে, আর এই ফার্মস্টেটা যাওয়ার রাস্তায় আরেকটা জায়গা পড়বে বা একটা পার্ক পড়বে আর কি, সেটা হচ্ছে চিমনি হেরিটেজ পার্ক আর কি, বা চিমনি হেরিটেজ গার্ডেন। তো সেটাও আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এই জায়গাটার নাম ঠিক চিমনি কেন, তো সেই বিষয়ে অনেক কথা আছে, অনেক ইতিহাস লুকিয়ে আছে, তো সেগুলো তোমাদের এই ভিডিওতে বলবো। তো যাই হোক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আমরা আরেকটা নতুন ডেস্টিনেশনে আজকে যাচ্ছি, সেটা হচ্ছে চিমনি আর কি। সেটা হচ্ছে কার্শিয়াংয়েই পড়ে, যেটা হচ্ছে জীবনে প্রথমবার আমি যাচ্ছি, আর এই নামটাও এরকম আগে শুনিনি আর কি। আর আমরা অনেকক্ষণই বেরিয়েছি আর কি, আর সেরকমভাবে ভিডিও করিনি, যেহেতু বর্তমান ভিডিও জলপাইগুড়ি থেকে যদি আমি করি অনেকটাই লং হয়ে যায়, সেই জন্যই আর কি বর্তমান আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি আর কি। তো হয়তো তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রোহিণীর যে চেকপোস্টটা, তো চেকপোস্টের ঠিক বাঁ দিকে আমরা চলে গেছি। আর এর আগের দিন আমরা যে সোজা গেছিলাম সেটা হচ্ছে মিরিক চলে যায়, আর আমরা ঠিক বাঁ দিকে এসে আমরা এখন ঠিক এদিকে চলে যাবো। সামনে তো আমার ভিউটা দেখতেই পাচ্ছ, পাহাড়টা। আর আজকে সকালবেলাটা অনেকটাই কুয়াশা ছিল বা ফগ ছিল, তো সেই জন্য মনটা একটু খারাপ ছিল। বাট এখানে এসে দেখছি এতটা রোদ উঠেছে, আর ওয়েদার একদমই মানে সুন্দর একটা ওয়েদার আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকের রাস্তাগুলো সেরকমভাবে তোমাদেরকে দেখাবো না। তোমরা যদি চিমনি যেতে চাও বা যাওয়ার প্ল্যান আছে, তাহলে অবশ্যই আমার যদি ভিডিওটা সম্পূর্ণটাই দেখে নাও, তাহলে আশা করি তোমাদেরকে গুগল ম্যাপও দেখতে হবে না বা কাউকে জিজ্ঞেসও করতে হবে না, যেটা আমাদেরকে আজকে যাওয়ার সময় করতে হবে। কারণ কি, গুগল ম্যাপের ভরসা করে তো যাওয়াই যাবে না, তো সেই জন্য জিজ্ঞাসা করে করে যাব। আর যতদূর জানি যে কার্শিয়াং যে সিটিটা আছে, তো কার্শিয়াং সিটির যে টয় ট্রেনের যে স্টেশনটা আছে তার ডান দিকে যেতে হবে আমাদেরকে, তো সেটাই দেখাবো তোমাদেরকে। আর চিমনিতে কিছু কিছু ভালো জায়গা আছে, যেরকম চিমনিটা হচ্ছে মেনলি একটা গ্রাম আর কি, বা একটা ভিলেজ। আর আজকের ওয়েদারটা সত্যি মানে উইন্টার হিসেবে অনেকটাই সুন্দর, মানে সকালে যতটা ভেবেছিলাম অতটা না, মানে খুব সুন্দর একটা ওয়েদার। রোদও আছে প্লাস গরমও আছে, কোনো কুয়াশা কোনো মেঘ নেই। তো এরকম যদি কমসে কম 2টো বা 2টা পর্যন্ত থাকে, তাহলে আমাদের ফুটেজগুলো ভালো হবে, যেটা তোমাদেরকে দেখাতে পারবো। সো গাইস, আমরা দেখতে দেখতে আই লাভ কার্শিয়াংয়ের যে প্রথম ভিউ পয়েন্টটা আছে বা লেখাটা আছে, এই দেখতেই পাচ্ছ আই লাভ কার্শিয়াং, তো ঠিক সেই জায়গাটায় আমরা চলে আসলাম। বাট এখানে আমরা টাইম ওয়েস্ট করব না, যেহেতু আমাদেরকে চিমনি যেতে হবে, আর চিমনির লোকেশনটাও সেরকমভাবে এক্স্যাক্টলি আমাদের জানা নেই। আর এখান থেকে তোমরা জাস্ট সামনের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে, মানে সত্যি এতদিন পাহাড়ে এসেছি, মানে এই সিজনে যে এরকম ভিউ পাবো, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ওয়েলকাম টু কার্শিয়াং। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে মানে বলতে গেলে খাতারনাক জায়গা, যাদের গাড়ির কাগজপত্র ঠিকঠাক নেই, খুব সাবধানে থেকো এই জায়গাটাতে। কারণ অলরেডি আমরা 2বার ফাইন খেয়েছি, যেটা আমার এখনও পেন্ডিংয়ে আছে, এখনও দিইনি। সেটা হচ্ছে আমাদের পিছনে যে পিলিয়ান ছিল ভিঞ্জিদার আর কি, ওর হেলমেটটা ছিল হাতে ছিল, সেই জন্য ফাইনটা খেয়েছি আর কি। তো খুবই খারাপ একটা অবস্থা সেটাই। আর এই দিক থেকে তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কার্শিয়াং সিটিটা। এখন এইখান থেকে মেন যে ভিডিওটা শুরু হবে আর কি চিমনির, সেটা হচ্ছে ঠিক এইখান থেকে আর কি, কারণ এখান থেকে আমার কোনো জানাই নেই, আমাদের দুজনেরই জানা নেই। সো গাইস, প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর জ্যামটা খুললো আর কি। আর যেহেতু পুলিশ ছিল সেই জন্য বাইকটাকে সেরকমভাবে ঢোকালাম না, নাহলে তো কাটকুট করে মানে চলে আসতে পারতাম। তো যাই হোক, ফালতু কেন ফাইন টেন খাবো। তো বর্তমান আছি কার্শিয়াং সিটিতে, এখন এদিক গিয়ে কোন দিকে যাবো সেটাই এখনও বুঝতে পারছি না আমরা, তো সেটাই এখন দেখার বিষয়। এই রাস্তাটা চিমনি, ম্যাডাম চিমনি, চিমনি চিমনি ও আচ্ছা আচ্ছা ম্যাডাম, 1 পেয়েছে ওই রাস্তা না? ও এখন ওরাই বললো 1 ওয়ে যে রাস্তাটা আছে
ওই রাস্তাটা দিয়ে ওই উঠা যায়, আর এই রাস্তাটা তো সেম উঠা যায়। তো এইটা রাস্তা হয়তো না, নাহলে ওরা তো ডাইরেক্ট বলতো। সো যাই হোক গাইস, তোমাদেরকে যেই কথাটা বললাম, যেইটা প্রবলেম সমস্যা ছিল সেটাই হলো। আমরা প্রায় অনেকটা এগিয়ে চলে এসেছি। যে বাড়ি যাওয়ার ব্যাক করার যে রাস্তাটা আছে ওই দিক দিয়েই আমাদের রাস্তা ছিল আর কি, সেটা ভুলে গেছি। তখন আরও আমরা ব্যাক করে কার্শিয়াংয়ের দিকেই যাচ্ছি। তো কার্শিয়াং থেকে যে ওয়ান ওয়ে রাস্তাটা যেটা দিয়ে মানে শিলিগুড়ি যায়, তো সেই রাস্তা দিয়েই বাঁদিকে হয়তো কোনো রাস্তা আছে চিমনি যাওয়ার। এই রাস্তাটা হতে পারে নাকি? এটা তো ডাউহিলের রাস্তা, এটাই হবে, এটাই হবে। এদিক দিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি আর এদিকে যাবো। এটা দেখাচ্ছে তো? হ্যাঁ এটাই হবে, এটাই হবে। ঠিক আছে না? এটাই হবে। এটা ডাউহিলের রাস্তা, আমি যেটা দেখেছি না, যে ডাউহিলের ওই যে হনুমানের টেম্পেলটা, এদিক দিয়ে হচ্ছে ডাউহিল যায়। তো যাই হোক গাইস, তোমাদেরকে ফলো করতে হবে যে ডাউহিল যেই রাস্তাটা দিয়ে যায়, আর ডাউহিল হয়তো অনেকেরই চেনা আর কি। তো যেই রাস্তাটা দিয়ে ডাউহিল যায় সেই রাস্তাটা দিয়েই আমরা যাচ্ছি। তো এখন বিষয়টা হচ্ছে যে কোন দিকে যাব এখনও জানি না। তারপর কোন দিকে? সোজা সোজা না, এটা রাস্তা গো भैया। चिमनी जाने का रास्ता किधर है? नीचे अभी जहाँ से ये खड़ा रास्ता पड़ा ना, हाँ हाँ हाँ, उधर से ऊपर ना। গাইস আমরা আরও ভুল করে ফেললাম, কারণ কি এখানে ম্যাপও ঠিকঠাকভাবে ভালো করে দেখাচ্ছে না, যেহেতু মানে পুরা গলি ফলি। তখন আরও আমরা ব্যাক করে এর উপরের দিকে যাচ্ছি আর কি। মানে কি বলবো আর, এমনি দেরি, তার উপর আরও দেরি। রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ, ব্রেক না হলে তো মুশকিল। তো এই যে এই রাস্তাটা না, তো আমরা এদিক দিয়ে আসি, সোজা আসি, সোজা না আসি আমরা এখন সোজা এই উপরে যাবো আর কি। সো গাইস, আমার সামনে ঠিক দেখতে পাচ্ছ আই লাভ চিমনি। তো এটাই মানে চিমনি আর কি। এবার চিমনির আমরা যেই জায়গাটা যাবো, এটা হচ্ছে চিমনি হচ্ছে ভিউ পয়েন্ট আর কি। তো সেই জন্য এখানে লেখা আছে আই লাভ চিমনি। তো জাস্ট তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিই। বাইকটা তো দিকে রাখলাম, আর এই দিক থেকে নিচেও একটা সুন্দর মানে জায়গা আছে, যেটা হচ্ছে নিচে চলে যাচ্ছি আমরা। আর আমরা যেটার জন্য মানে বিশেষ করে আসার কথা, বা যেই ভিডিওটা দেখে মানে চিমনি আসছি আর কি, সেই ফার্মস্টেটার নাম হচ্ছে ফার্মস অ্যান্ড ফ্লোরা আর কি। তো সেইখানেই আমরা যাব। তো সেটা নিয়েই একটু আলোচনা করবো আর কি, যে কীরকম। আর ওই মানে ফার্মস্টেটা যে আছে ওইটা থেকে মানে যে মানে ওই রুমটা থেকে বা ওই কটেজটা থেকে এত সুন্দর নিচে যে ভিউটা না, মানে খুব সত্যি অসাধারণ। সেটা দেখেই মানে বিশেষ করে আসা কথা আর কি। আর এই যে আই লাভ চিমনি এখানে লেখা আছে, আর আমাদের বাইকটা ঠিক উপরে আছে। সো গাইস, দেখতে দেখতে আমরা আই লাভ চিমনি থেকে মাত্র 500 মিটার দূরেই হচ্ছে এই চিমনি হেরিটেজ গার্ডেন আর কি। আর যেটা হচ্ছে আই লাভ চিমনির মেন গার্ডেন বা পার্ক বলা চলে। সো এখানে চার্জ যে আছে সেটা হচ্ছে পার হেড 20 টাকা করে। তো দেখি এখানে আগে টিকিট কাটি, 2টা। সো যাই হোক গাইস, আমি তো টিকিট কাটছি আর কি, 2টো টিকিট। আর এখানে লেখা আছে টিকিট কাউন্টার। আর টাইমিং যে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে 10টা থেকে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত আর কি। আর বৃহস্পতিবার হচ্ছে বন্ধ থাকে। তো এই যে টিকিট, তো যাই হোক এটাই। আর তোমাদেরকে তখন থেকে যেই কথাটা আমি মানে বলছি আর কি, যে চিমনি চিমনি চিমনি। তো এই যে ঠিক এই চিমনিটার জন্যই হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে চিমনি। এখানে এসে যেটা বুঝলাম আর কি, এই যে চিমনিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রিটিশ আমলের চিমনি আর কি। এবার ব্রিটিশদের যে এখানে একটা ঘর ছিল, ঘরের মধ্যে বা ব্রিটিশের যে বাড়িগুলোতে মানে ফরেনের যে আমরা বাড়িগুলোতে দেখি, মানে রুমের ভিতরেই যে বনফায়ার টাইপের একটা যে আগুন জ্বলে আর কি। তো সেটারই চিমনি। এটা কোনো বানানোর মানে চিমনি না, এটা ইট ভাটা বা এরকম কোনো কিছু না। আর এটা বানিয়েছিল হচ্ছে 1839 সালে, মানে প্রায় আজ থেকে 140 বছর আগের চিমনিটা এখানে আছে। মানে ব্রিটিশদের যে স্মৃতি একটা, সেটাই এখানে আছে। তো সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে চিমনি আর কি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা প্রায় গার্ডেনটা হচ্ছে একদম পার্ক টাইপেরই দেখতে পাচ্ছ, ছোট বাচ্চাদের মানে খেলার জন্য বা দেখার জন্য, যে হরিণ, তারপরে এদিকে পাশে বিয়ার, তো এরকম অনেক কিছু আছে। আর পার্কটা যে আছে, পার্কটা হচ্ছে মানে গার্ডেনটা যে আছে, গার্ডেনটা জাস্ট ওই দিক দিয়ে ঘুরে হয়তো ওইদিকে যাওয়া যায়। তো অত দূর হয়তো আমরা যাবো না। তো এখান থেকে আর আমাদের যেই টার্গেটটা ছিল, যে ফার্মস্টেটা, সেটাতেই যাব। তো যাই হোক, এটাই একবার অবশ্যই তোমরা যদি এদিকে চিমনির যে কোনো ফার্মস্টেতে বা হোমস্টেতে যাও, তো অবশ্যই এটা ভিজিট করো আর কি। তো এটা আর কি। এখন সামনে যাব, সামনের থেকে দেখবো যে জাস্ট কতটা সুন্দর লেগে।
যাই হোক গাইজ, আমাদের ঘোরা হয়ে গেল চিমনি হেরিটেজ গার্ডেন, যেটা তোমাদেরকে দেখালামই। আর আশা করি তথ্যগুলো তোমাদের ভালো লেগেছে। আর এখানে কিছু ভুল হতেও পারে, সেটা ডোন্ট মাইন্ড, কারণ কি আমি যেটা দেখলাম সেটাই বললাম আর কি। আর প্রচণ্ড ঠান্ডা করছে, মানে মেঘটা যে আছে আমাদের মানে পাশেই চলছে। তো ফার্মস অ্যান্ড ফ্লোরা যে হোমস্টেটা যাব বা ফার্মস্টেটা যাব, তো সেটাই এখন খোঁজার বিষয় আর কি। সেটা দেখার জন্য বিশেষ করে আমার ভিডিওটা করা, যে তোমাদেরকে বলছি। তো চলো যাওয়া যাক। রঞ্জিতা, কত দূর হতে পারে এখান থেকে? তো অলরেডি তো 500 মিটার চলে আসলাম। সো গাইস, ফাইনালি আমরা ফার্ম স্টেটা আছে, তো সেটার মোড়টাতে চলে আসলাম। তো ঠিক এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম, এখানে পার্কিং করলাম আর কি। আর জাস্ট তোমরা পাইন ট্রিগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর আমরা ঠিক এদিক দিয়ে আসলাম আর কি। তো এদিক দিয়ে এসে টোটাল এদিকে দুটো রাস্তা চলে গেলো, একটা এদিকে একটা এদিকে। এবার দুই দিকে যে কোথায় যায় সেটা আমরা জানি না, যেহেতু আমাদের ওইদিকে যাওয়ার টার্গেটও নেই আর কি। আর তোমরা যদি যেই ফার্ম স্টেটার কথা তোমাদেরকে বললাম, তো এখান থেকে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে কার্শিয়াং হচ্ছে 10 কিলোমিটার এখান থেকে, বা কার্শিয়াং থেকে এই জায়গাটা হচ্ছে 10 কিলোমিটার। এটা লক্ষ্য করলে হয়ে যাবে আর কি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এখন এদিক দিয়ে উপরে উঠবো আর কি। আর আমি ঠিক যেই ফার্ম স্টেটার কথা বলছি সেই জন্যই এই ভিডিওটা করা কথা আর কি। এরকম অনেক ফার্ম স্টে আছে যেগুলো তোমরা পেয়ে যাবে আর কি। তো আর বিশেষ করে যেহেতু আমার মেন উদ্দেশ্যটাই হচ্ছে ওই ফার্ম স্টেটা নিয়ে, তো সেই বিষয়ে কথা বলবো আর কি। আর এখন ট্রেকিং করে যাবো, দেখি কত যাওয়া যায়। যাই হোক, এখান থেকে আমাদের ওঠা শুরু। আর এখানে লেখাই আছে চিমনি ফার্ম স্টে বা ফার্মস অ্যান্ড ফ্লোরা, এটা লেখাও আছে চিমনি ফার্মস অ্যান্ড ফ্লোরা। তো দিস ওয়ে, মানে এদিকে যেতে হবে। তো এখন দেখি এদিক দিয়ে যে ইয়ে করা আছে, ও এখানে বুক নাও, মানে এটা বুকও তোমরা যে করতে পারো, সেটা কন্ট্যাক্ট নাম্বারটা হয়তো দেখতে পাচ্ছ তোমরা। তো এটা স্ক্রিনশট করে বা নোট করে এটা তোমরা বুক করতে পারো। তো এখানে গিয়ে যদি কেউ থাকে তো অবশ্যই শুনবো। আর এটা হয়তো অনলাইনেও বুক হয় নাকি, ওই যে হিল ক্লিপস হোমস্টে, এটা অন্য আর কি। এটার অনলাইনে হয়তো হয় কিনা জানি না, বাট এটা ওখানে গিয়ে শুনতে হবে আমাদেরকে। আর এখানে হয়তো দুটো আছে, একটা যে পাশেই দেখা যাচ্ছে। তো যেহেতু আমরা ভিতরেরটা যাবো, তো চলো দেখি কত দূরে যাওয়া যায়। সো গাইস, তোমরা জাস্ট মানে ভিউটা এনজয় করো, যে এরকম একটা জায়গায় মানে একটা দিন থাকা মানে কতটা যে মানে ভাগ্যের ব্যাপার বলা চলে, বা এতটা সুন্দর লাগছে না সত্যি বলতে। নিজের মানে চোখে না দেখলে বিশ্বাসই করবে না তোমরা। জাস্ট নিচে দেখতে পাচ্ছ একদমই মানে মেঘে ঢেকে আছে, আর সব মানে যত দূর চোখ যাচ্ছে একদম নিচে চলে যাচ্ছে আর কি। তো খুবই সুন্দর একটা জায়গা। তো এখন আমরা আরও আস্তে আস্তে নিচে যাচ্ছি। যাই হোক, সিনেমাটিকগুলো তোমাদের কেমন লাগলো আশা করি মানে ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও। তো এইবার যদি তোমাদের আমি এই ফার্ম স্টেটা সম্বন্ধে কিছু বলি আর কি। তো যাই হোক, তোমরা তো পিছনে দেখতেই পাচ্ছ ফার্ম স্টেটা। আর ভিতরে আমরা ঢুকলাম না কেন, তার রিজনটা হচ্ছে যে এখানে অলরেডি যারা গেস্ট আছে আর কি, তারা এসছে। তো তাদের সাথেই আমরা কথা বললাম। এখানে যে স্টাফরা তাদের দেখতে পাইনি। আর প্রথমেই তোমাদেরকে বলে রাখি, যেই জায়গাটা দিয়ে আমরা আসলাম, তো ঠিক উপর দিয়ে আসলাম, তোমরা তো দেখতেই পেলাম। এখানে একটা গেট আছে, এটা গেট অফ ছিল। তো এখানে একজন স্টাফ যাচ্ছিল আর কি, তখন আমাদেরকে এখানে ঢুকতে দিল না। তারপর যখন বললাম যে আমরা মানে কন্টেন্ট ক্রিয়েট করি, তারপরে আমাদেরকে ঢুকতে দিল। আর ঢোকার পরেই ভিতরে তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ কি এখানে অলরেডি 10 জন আছে আর কি, সেই জন্যই ঢুকতে পারলাম না আমরা। আর তোমাদেরকে যদি মানে এই রুমগুলো দেখতে পাচ্ছ, তো টোটাল নিচে একটা রুম আছে, উপরে একটা রুম আছে। তো টোটাল 10 জনের ক্যাপাসিটি আর কি। আর যদি রেন্ট বলি তোমাদেরকে, সেটা হচ্ছে 24 আওয়ারের জন্য 1500 টাকা পার হেড। আর তোমরা যদি বেশি আসো তাহলে হয়তো একটু পুষিয়ে যাবে, যেই দাদাটা বললো আর কি। আর 1500 টাকার মধ্যে হচ্ছে
মানে খাওয়া দাওয়া ইনক্লুডেড। আর এখানে যে বনফায়ারটা দেখতে পাচ্ছ, তো বনফায়ারের জন্য আলাদা চার্জ লাগবে, বা বারবিকিউ যদি খাও সেটার জন্য আলাদা চার্জ লাগবে আর কি। আর তাছাড়া এমনি 1500 টাকায় পার হেড আর কি। আর তোমাদেরকে প্রথমে যে নাম্বারটা দিলাম, তো সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তারপরেই তোমরা এখানে এসো। আর তোমরা যদি এখানে আসো তাহলে মানে বয়স্ক লোক এখানে না আসাটাই বেটার হবে, কারণ কি এখানে অনেকটাই হাঁটতে লাগবে। তো বয়স্ক লোকের কাছে অনেকটাই কষ্টকর একটা মানে ট্রেকিং হয়ে যাবে আর কি। তো সেই জন্য চেষ্টা করো যে যারা সুস্থ সবল লোক তারাই এখানে এসো আর কি। আর জায়গাটা আমি বলবো একবার হলো ভিজিট করো আর কি, বা এখানে স্টে করে যাও, মানে খুব সুন্দর একটা জায়গা। আর এখানে যে উইন্ডো দেখতে পাচ্ছ, তো উইন্ডো থেকে যে জাস্ট ভিউটা তোমরা একবার দেখো যে কতটা সুন্দর লাগছে আর কি। রাতে হয়তো আরও ভালো লাগবে, কারণ এখানে লাইট সব লাইটগুলো মানে জ্বলবে যখন আরও ভালো লাগবে আর কি, কারণ এদিকে অনেক বাড়ি আছে। আর আপাতত তো দেখতেই পাচ্ছ মেঘ ফ্লাইটে বা প্লেনে উঠলে যেরকম ফিলটা হয় সেই টাইপেরই ফিলটা মানে পাচ্ছি আমি আর কি। তো যাই হোক এটাই। আর তোমরা কমেন্ট করে বলো যে জায়গাটা কেমন লাগলো না লাগলো। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।